বন্ধুরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হয়তো আমরা একা নই, কিন্তু মহাশূন্য এত বিশাল যে আমরা একা হলেও আমরা একা পড়ে গেছি। অন্যান্য প্রাণী হয়তো আমাদের মতো একা পড়ে গেছে। আসলে কি, এই সৌরজগতের বাইরে অন্য এক সৌরজগতে একদিন একদিন আমাদের পাড়ি জমাতে হবে যদি মানুষ নামক প্রজাতিকে আমরা বাঁচাতে চাই। কারণ এই পৃথিবী যে কোনো কারণে হোক একদিন একদিন বসবাসযোগ্য থাকবে না। কোনো অ্যাস্টেরয়েড পরে পৃথিবী অন্ধকার করে ফেলবে। তাছাড়া আমাদের সূর্য একসময় গ্যাস পুড়িয়ে নিভে যাবে। সে সময় পৃথিবীর মতো বসবাসযোগ্য কোনো গ্রহ আমাদের খুঁজে বের করতেই হবে। তাই তো বিজ্ঞানীরা বসবাসযোগ্য গ্রহ খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে। এবং বিজ্ঞানীদের চোখে পড়ল বৃহস্পতির উপগ্রহ ইউরোপাতে। বৃহস্পতির উপগ্রহ ইউরোপাতে নাকি প্রাণ থাকতে পারে, সম্ভব হলেও হতে পারে দাবি বিজ্ঞানীদের। পৃথিবী ছাড়াও সৌরজগতের আর কোথাও বসতি গড়া সম্ভব কিনা তা নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলেছে বিজ্ঞানীদের মধ্যে। এই তালিকাকেই নতুন করে যোগ দিয়েছে বৃহস্পতির উপগ্রহ ইউরোপা। কি বলেছে বিজ্ঞানীরা? হিম শীতল হলেও ইউরোপাতে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা কম নয়। বিজ্ঞানীরা বলেছেন, এর আগে হাবল টেলিস্কোপ টারা রেগিওতে সামুদ্রিক লবণের হদিশ পেয়েছিল। এবার ভালো মাত্রার কার্বন ডাই অক্সাইডের খোঁজ মিলল। সমুদ্রগর্ভ থেকে তার উৎপত্তি ঘটেছে বলে অনুমান বিজ্ঞানীদের। ইউরোপার মাটির বয়স অন্তত 6 কোটি বছর। আকারে বৃহস্পতির উপগ্রহটি চাঁদের থেকে সামান্য একটু ছোট, কিন্তু প্রাণ থাকার প্রাথমিক শর্ত সেটি হলো জল। আর সেটা নাকি রয়েছে এই উপগ্রহে। রয়েছে একটা আস্ত সমুদ্র। বিজ্ঞানীরা অন্তত তেমনই দাবি করেছেন। তবে ইউরোপার জলে নাকি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। জীবনের অন্যতম ভিত্তি কার্বন ডাই অক্সাইড। তাই যে সমস্ত জীবের পক্ষে কার্বন ডাই অক্সাইডের সাহায্যে জীবন ধারণ করা সম্ভব তারা এখানে থাকলেও থাকতে পারে। দেখা গিয়েছে ইউরোপে রয়েছে বরফের একটি কঠিন স্তর। নাসার দাবি, ওই বরফের কঠিন স্তরের নিচে রয়েছে একটি মহাসমুদ্র। ওই মহাসমুদ্রে প্রচুর কার্বন সমৃদ্ধ উপাদান রয়েছে বলে মনে করা হচ্ছে। ইউরোপায় অভিযান। প্রসঙ্গত, গোটা সৌরজগতে ইউরোপার মতো বেশি গ্রহ বা উপগ্রহ নেই। প্রাণের অনুকূল পরিবেশে রয়েছে এমন সংখ্যা নগণ্য। ফলে কার্বন ডাই অক্সাইডের অস্তিত্ব পাওয়ার আশার আলো দেখেছেন বিজ্ঞানীরা। ইউরোপার টারা রেগিও নামের একটি অংশে বেশি পরিমাণে ওই গ্যাসের উপস্থিতি দেখা গিয়েছে। সেখান থেকে কোনো একটি সুখবর পাওয়ার আশায় রয়েছেন বিজ্ঞানীরা। আপাতত জেমস ওয়েব টেলিস্কোপ সেদিকটায় খুঁটিয়ে দেখছেন। ইউরোপার উদ্দেশ্যে 2টি অভিযানের লক্ষ্য রয়েছে গবেষকদের। নাসার ক্লিপের অভিযানের সূচনা করবে। কক্ষপথ থেকে ইউরোপাকে পর্যবেক্ষণ করবে মহাকাশযানটি। সেখানে প্রাণ ধারণের উপযুক্ত পরিবেশ রয়েছে কিনা তা খতিয়ে দেখবেন। বিজ্ঞানীরা জুসি নামের একটি রোভার পাঠিয়েছিলেন ইউরোপায়। এটি 2031 সালে ইউরোপার কাছাকাছি পৌঁছাবে। বৃহস্পতির 3টি গ্রহ ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টোর চারপাশে 35 বার চক্কর কাটবে। ইউরোপাতে যে প্রাণের সন্ধান থাকতে পারে এই আশঙ্কাকে উড়িয়ে দিতে পারছেন না বিজ্ঞানীরা। তাই তারা মনে করেছেন ওইখানে প্রাণের সন্ধান পাওয়ার প্রবল সম্ভাবনা দেখি আমরা। কঠিন বরফের স্তরের নিচে এক অন্য প্রাণের জগৎ হয়তো লুকিয়ে রয়েছে। তবে এই কটি উদাহরণই বেঁচে থাকার জন্য উপযুক্ত নয়। প্রাণের অস্তিত্ব নির্ভর করে শক্তির উৎস, জৈব পুষ্টি, জৈব অণুগুলির উপর। বিজ্ঞানীরা মনে করছেন যে ইউরোপার রুকটার রেজিও অঞ্চলে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি এবং কঠিন বরফের জন্য এখানে প্রাণের সন্ধান থাকতে পারে। তবে এর জন্য প্রয়োজন একাধিক পরীক্ষা নিরীক্ষা। তাহলে কোনো কঠিন সিদ্ধান্তে বিজ্ঞানীরা পৌঁছাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।